নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকের সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দিকে আছে আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার হলো, উত্তরটা লিখবে আগুন, অপশান সি। দুইয়ে দেখো আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, উত্তরটা লিখবে অপশান এ ভোতা পাথর। তিনে দেখো প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো, উত্তরটা লিখবে হোমো ইরেকটাস, অপশান বি। চারে দেখো ভীমবেটকা গুহা অবস্থিত, উত্তরটা লিখবে মধ্যপ্রদেশে, অপশান সি। পাঁচে দেখো হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়, উত্তরটা লিখবে 1921 খ্রিস্টাব্দে, অপশান বি। ছয় দেখো হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো, উত্তরটা লিখবে পোড়া ইট দিয়ে, অপশান সি। এক কথা উত্তর দাও, আফ্রিকার ঘন জঙ্গলের লেজবিহীন বড় বানরকে কি বলা হতো, উত্তরটা লিখবে এপ। দুই দেখো পাথরের যুগকে কটি পর্যায়ে ভাগ করা যায়, উত্তরটা লিখবে 3টি। তিনে দেখো একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো, উত্তরটা লিখবে হরপ্পা সভ্যতা। চারে দেখো হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন, উত্তরটা লিখবে প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি, 1921 সালে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2-3টি বাক্যে উত্তর দাও যার প্রশ্নমান 2। একে আছে কিভাবে এপ থেকে হোমিনিড বা দুপায়ে দাঁড়াতে পারা মানুষ সৃষ্টি হলো, উত্তরটি দেখো, দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে। দেখো এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের আদিম মানুষ যাযাবর ছিল কেন, দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তর, আমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো হরপ্পা সভ্যতা দুটি বৈশিষ্ট্য লেখো, দেখো উত্তর। তোমরা এখান থেকে যে কোনো 2টি পয়েন্ট দেবে, জনবসতি, ঘরবাড়ি বা নিকাশি ব্যবস্থা, হ্যাঁ, পাকা রাস্তা, এখান থেকে 2টি পয়েন্ট দিবে। পরবর্তী দেখো মেহেরগড় কোথায় অবস্থিত, কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে, পেজ নম্বর হচ্ছে 30। দেখে নাও 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন, পৃষ্ঠা নম্বর 31 পাঠ্য বইতে, হ্যাঁ 31। চারা দেখো 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যার প্রশ্নমান 3। একে আছে হোমোসেপিয়েন্স এর বৈশিষ্ট্য লেখো, এটা পাঠ্য বইতে দেখো সুন্দর করে দেওয়া আছে হোমোসেপিয়েন্স, দেখে নাও, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে দাবানল কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো দাবানল কি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী কি ছিল, পরবর্তী প্রশ্ন ছিল পুরনো পাথর যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল, 21-27। দেখো প্রশ্নটি দেখো, উত্তরটি এখান থেকে লিখবে। দেখো উত্তরে বাকি অংশটুকু দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো হরপ্পা সভ্যতার শস্য মজুত রাখার ব্যবস্থা কেমন ছিল, দেখো প্রশ্নটি দেখে নাও, তারপর উত্তরটাও দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো মহেঞ্জোদারোর স্নানাগার বর্ণনা দাও, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে পাঠ্য বইতে, যার পেজ নম্বর হচ্ছে 36 পাঠ্য বই। পরবর্তী দেখো কি আছে 5 দাগের 8-10টি বাক্যের নিচের প্রশ্নগুলো উত্তর দাও যার প্রশ্নমান 5। একে দেখো আদিম মানুষ জোট বেঁধেছিল কোনো, জোট বাঁধার ফলে কি সুবিধা হয়েছিল, দেখো উত্তরটি, দেখো প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ভীমবেটকা সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা পাঠ্য বইতে 21 পেজে পেয়ে যাবে। আশা করি প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে, যার পেজ নম্বর হচ্ছে 21। দেখো পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 21। পরবর্তী দেখো কি আছে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ লেখো, দেখো উত্তর।
দেখো প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো, মেহেরগড় সভ্যতা 3টি পর্বে কী ধরনের বদল লক্ষ্য করা যায়? দেখো প্রশ্ন উত্তর। তিনটি পর্ব কী ধরনের বদল দেখো প্রশ্নটি, তার উত্তরটা দেখো, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।